Good evening, guys. এখন বাজে 5টা 18 অ্যান্ড হোয়াট ইজ দ্য মিনিং অফ মেকিং দিস পার্টিকুলার ভিডিও। সো যারা ওয়েস্ট বেঙ্গলে বাড়ি, যেমন আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলে, তো ম্যাক্সিমাম মানুষ আমার যারা ভিডিও দেখে, যারা আমার ভিডিও দেখে, আমার ম্যাক্সিমাম ভিউয়ার্সরা ফ্রম ওয়েস্ট বেঙ্গলে, যারা এখন গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করছো, যেমন WPSC মিসেলেনিয়াসের নোটিফিকেশন রিসেন্টলি আউট হয়েছে, অ্যান্ড যারা যারা অ্যাপ্লাই করেছো ফিউচার, ICDS অ্যান্ড অলসো পঞ্চায়েত এক্সাম, এগুলো হবে। যারা যারা পার্টিকুলারলি গভর্নমেন্ট এক্সামের জন্য ট্রাই করছো, তাদের জন্য অনেকেই আছে এমন যারা বাইরে কাজ করে, যারা কোনো প্রাইভেটে জব করছে, কোনো পার্ট টাইম জব করছে, দোকান চালাচ্ছে। কেন কি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এর আগে এত পরীক্ষা হতো না, বা যতটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পার্টিকুলারলি এই ধরনের প্রিপারেশনগুলোর জন্য যারা বাইরে কাজ করে, তাদের পক্ষে এমন নয় যে পুরোপুরি কাজ বন্ধ করে দিয়ে তারা প্রিপারেশনের জন্য রেডি হয়ে যাবে, কেন কি সেটাও পসিবল না। সো এই পার্টিকুলার প্রবলেমের জন্য অনেকে কী করে যে অনলাইন কিছু ইনস্টিটিউটের সাহায্য নেয়। অনেক অনলাইন ইনস্টিটিউশন রয়েছে, অনেক ছোটো ছোটো ইনস্টিটিউশন এমন আছে যেখানে অনেক ভালো করে কোনো কোনো পার্টিকুলার সাবজেক্ট পড়ানো হয়। বাট আমি ওভারঅল একটা ইনস্টিটিউটের কথা বলছি। তো ওয়েস্ট বেঙ্গলে এখন কারেন্টলি দুটো অপশানই পাওয়া যাবে, টেক্সট বুক আর একটা হচ্ছে Adda 24/7। টেক্সট বুক আর Adda 24/7টা কী জিনিস? এই দুটো স্টাডিং প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন রকম কোর্সেস অ্যাভেলেবেল থাকে এবং তারা প্রোভাইড করে বিভিন্ন রকম কোর্সেস ফর এ এক্সাম প্রিপারেশন। প্রথম থেকে তোমাদেরকে দেখাচ্ছি দুটোর মধ্যে পার্থক্য কী আছে। যতটা শর্টে হয়, যতটা ক্লিপসভাবে হয়, আমি এই পার্থক্যটা তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি, যাতে যারা প্রিপারেশন নিচ্ছে, যারা এই এক্সামগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছে, তাদের কোনো অসুবিধা না থাকে, তারা যেন খুবই ক্লিয়ার থাকে যে তারা কিসের সাবস্ক্রিপশন নিবে এবং কিসের সাবস্ক্রিপশন তারা নিবে না। সো বেসিক্যালি দেখো, এখানে আমার দুটো অ্যাপ আছে। এটা টেক্সট বুক অ্যাপ, এটা সুপার পাস, মানে টেক্সট বুকেরই এটা Adda 24/7। টেক্সট বুকে যদি আমি ইন্টারফেস দেখি, টেক্সট বুকের ইন্টারফেস অনেকটা এমন হয়, যেখানে আমার পাসেস কিন্তু কেনা আছে ফর, এখানে দেখতে পাচ্ছ যে 1 বছর 2 বছরের প্রায় পাসেস কেনা আছে, সুপার পাস প্রায় 1 বছরের কেনা আছে। এখানে সিস্টেমটা একটু আলাদা। এখানে যেমন এই যে আমি এগুলো সব কোর্সগুলো অ্যাক্সেস করতে পারছি, পঞ্চায়েত, SSC, CGL, মিসেলেনিয়াস। এটা মানে কি? দেখো, আমি বেশি কন্টেন্ট এখানে দেখাতে পারবো না, বিকজ টেক্সট বুক ক্যান সু মি অন দ্যাট। বাট এটার হলো কি যে তুমি একটা সাবস্ক্রিপশন পে করছো ফর 1 ইয়ার, যেমন সুপার পাস লাইভ, উইচ ইজ দ্য হাইয়েস্ট প্রোভাইডেড প্যাকেজ ইন দিস পার্টিকুলার। মক টেস্টের সমস্ত কিছু, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার থেকে সব কিছু পেয়ে যাবে। তাছাড়া তোমার লাইভ ক্লাসেস প্লাস যতগুলো স্টাডি মেটেরিয়ালস, যতটুকু যা প্রোভাইড করতে পারে এদের প্ল্যাটফর্ম, সব তুমি সুপার পাস লাইভের মধ্যে পেয়ে যাবে। এর 3 মাস, 6 মাস, 1 বছর, তিনটে এরকম এদের ক্যাটাগরি থাকে। তো মোস্ট প্রবলি মানে অ্যারাউন্ড 1000 রুপিস পার ইয়ারেই এদের সাবস্ক্রিপশনের প্রাইসটা ঘোরাফেরা করে। টেক্সট বুকের গল্প এটাই হলো যে কি, যদি তুমি 1000 টাকা এদেরকে দিয়ে দাও, দেন সারা বছরের জন্য তোমার কাছে পুরো অ্যাপের কন্টেন্ট অ্যাভেলেবেল আছে। যতগুলো যা পরীক্ষা বেরোবে, সেন্ট্রাল বলো, স্টেট বলো, হোয়াট এভার, সব কিছু তুমি অ্যাক্সেস করতে পারবে। এটা হলো টেক্সট বুক। নেক্সট আমি আসছি Adda 24/7 অ্যাপটা অনেকটা এরকম দেখতে হয়, এবং Adda 24/7 কিন্তু জিনিসটা একটু আলাদা। এখানে কি হয়, তোমাকে প্রত্যেকটা কোর্সের জন্য কিন্তু আলাদা করে পে করে আলাদা করে কিনতে হচ্ছে। যেমন এখানে দেখো, আমি কিনেছি মিসেলেনিয়াস এবং মিশন পঞ্চায়েত। আমি আপাতত এই দুটোর জন্যই এখান থেকে কিনেছি। তো এটার দাম, আমার মিসেলেনিয়াসের দামটা নিয়েছে 1400 টাকা, এটার দাম নিচ্ছে কিন্তু 1100 টাকা। যদি এর প্রাইস মোটামুটি আইডিয়া করতে চাও, আমি যদি স্টোরে যাই, এখানে এক্সক্লুসিভভাবে একটা কোর্স বিক্রি হয়। এখানে অমন কিন্তু কোনো সাবস্ক্রিপশন বেস হয় না। ফর এক্সাম্পল, যারা আমার ফিমেল ওয়াচার ভিউয়ার রয়েছে, তো দেখো এখানে ICDS সুপারভাইজার, এই যে পার্টিকুলার পোস্টটা আছে, এটা অনলি ফর এ ফিমেল ক্যান্ডিডেট, ঠিক আছে? এটাতে কোনো মেল ক্যান্ডিডেট থাকতে পারে না। সো এটা যেমন কোর্সের যেটা প্রাইস আছে, দেখো এখানে এরা কী করে, মক টেস্ট, এখানে এই পার্টিকুলার কোর্সের মধ্যে 203টা মক টেস্ট, এতগুলো ইবুক, 41 ভিডিওস, লাইভ ক্লাস। এই লাইভ ক্লাসগুলো আরও অ্যাড হতে থাকবে, ঠিক আছে? এটা এমন নয় যে কি এই কটাই আছে, না, এটা আরও অ্যাড হতে থাকবে। কেরিয়ার কাউন্সেলিং, ডাউট সলভিং, সেমিনার, প্রপার, মানে এখানে সব কিছু তুমি একটা জায়গার মধ্যে পেয়ে যাবে। বাট সেটার জন্য তোমাকে হাই প্রাইসও পে করতে হবে। এই যে 1199 টাকা, মানে মোটামুটি 1200 টাকা। এই দেখো, পঞ্চায়েতটা যেমন 1000 টাকা নিয়েছে, 1100 টাকা নিয়েছে, আর এটা 1400 টাকা। তো কালকে আমি দুটো পারচেস করেছি, তো ICDS-এর ওরকমই। তো এটার সুবিধা হচ্ছে কি, যে এখানে তুমি একটা কোর্স, মানে তোমাকে পার কোর্সে তোমাকে পয়সা দিতে হবে, কোনো এমন সাবস্ক্রিপশনের ব্যাপার নেই যে, মানে এটা অনেকটা কস্টলি। বাট আমি দেখো, আমার আশেপাশে ফ্রেন্ড সার্কেলে যতজন চাকরি পেয়েছে, মোটামুটি সবাই একটা কোনো প্ল্যাটফর্মের উপরে ভরসা করে থাকে না, তারা মোটামুটি মাল্টিপল প্ল্যাটফর্মেই সার্ফিং করে, অফলাইন অনলাইন সব রকম সার্ফিং করে, তারা পড়াশোনা করে। এবার দেখো, সেটা নিজের ওপরে, যে যেমন। এটার মানে এই নয় যে যারা Adda 24/7 থেকে প্রিপারেশন করবে আর যারা টেক্সট বুক থেকে প্রিপারেশন করবে, তো টেক্সট বুকের ছেলেরা চাকরি পাবে না, এখানকার ছেলেরা চাকরি পাবে, বা এখানকার ছেলেরা চাকরি পাবে, টেক্সট বুকের ছেলেরা পাবে না, এরকম নয়। যে যেরকমভাবে পড়তে পারো, যার যতটা ব্রেন ক্যাপাসিটি আছে, কারুর দেখা যাচ্ছে কোনো জিনিস সব কিছু এক জায়গায় লাগবে, তো সে সেই পার্টিকুলার সাবস্ক্রিপশনটা নেবে। যে দেখা যাচ্ছে যে নিজে নিয়ে খেতে পারবে, যে সব জায়গা থেকে আমি কালেক্ট করে করে নিয়ে আমি চলতে পারবো, আমার কোনো অসুবিধা হবে না, তো সে তোমার বাকি অন্য সাবস্ক্রিপশনটা নেবে। সো এই হলো ব্যাপার।
দেখো এখানে প্রিপারেশান নিয়ে এখন অনেকে অনেক রকম ইউটিউবে বলবে। আমি একটা নিজের স্টুডেন্ট, আমি কোনো টিচার না, আমি কোনো প্ল্যাটফর্মে কোনো টাকা দেয়নি, নট মানে আমার এইটুকু একটা চ্যানেল, 200টা মাত্র সাবস্ক্রাইবার, সেখানে কোনো দিন পসিবলই না যে আমি কারোর থেকে পয়সা নিয়ে কিছু বলতে পারবো। বাট আমার মনে হয় যে দেখো, যারা বাড়ি থেকে নিজেরা প্রিপারেশান নিয়ে মনে করছে যে আমি পরীক্ষাটা ক্র্যাক করে ফেলবো বা আমি করে ফেলবো, সেটা একটু ডিফিকাল্ট। বাট হ্যাঁ, হয় না, হয়, অবশ্যই হয়। দেখো আমি নিজে এই লাইনে প্রচণ্ড নতুন, মানে আমি এর আগে কখনো সরকারি চাকরির পরীক্ষা দিইনি, আমি জানিও না। আমি এর আগে একটা প্রাইভেটে জব করতাম, মানে ভালো জব করতাম। আমার এই পায়ের অ্যাক্সিডেন্টের কারণে, কানের জন্য আমাকে এইখানে আমি বাড়ি বসে আছি, তো আমি ভাবছি যে ঠিক আছে, যখন আমি বাড়িতেই বসেছি 3 মাস, তখন আমি এটার জন্য চেষ্টা করি। ফালতু সময় বসে থেকে লাভ নেই। দ্যাটস ওয়াই আমি এখানে এসেছি, এবং এখানে এসে যেগুলো জানতে পারলাম সেটার একটা এক্সপিরিয়েন্স অ্যাজ এ স্টুডেন্ট তোমাকে আমি শেয়ার করলাম, কারণ কি আমি দুটো জিনিসই অ্যাক্সেস করি। এমন নয় যে আমি কোনো কিছুতে বায়াসড। যারা যেটাই করতে চাও করতে পারো, কিন্তু আমার মনে হয় যে হ্যাঁ, পুরোটা নিজে ট্যাকেল করা থেকে, কারোর থেকে যদি মনে করো যে না, তোমার কাছে এখন এত কিছু নেই, এত রিসোর্সেস নেই, দেন তুমি ইউটিউবেও দেখতে পারো। এই রিসোর্স এখন অ্যাভেলেবেল, ফ্রি বলো, অনলাইন বলো, অফলাইন বলো, সব জায়গাতে অ্যাভেলেবেল। শুধু তোমাকে দেখতে হবে যে তুমি কোনটা অ্যাফোর্ড করতে পারো এবং তুমি তার জন্য কতটা সময় দিতে পারছো। ডেলি তোমাকে প্রচুর পড়তে হবে, সোজা কথা। তুমি এইভাবে এমনি কোর্স নিয়ে নিলে, ফেলে রাখলে, হ্যাঁ আমি 10টা কোর্স নিয়ে নিয়েছি, ডাজেন্ট ম্যাটার তার জন্য তোমার চাকরি হবে, বা যে কারো চাকরি তো, বা আমার নিজেরও হবে। ঠিক আছে, কিন্তু পড়তে হবে, এটাই হলো কথা। এখন যেমন আমার কাছে পড়া ছাড়া কোনো উপায় নেই, আমাকে বাড়িতেই বসে থাকতে গেলে আমাকে পড়তেই হবে। কিছু কী করবো, কত সময় একটা মানুষ ফোন দেখতে পারে, কত সময় টিভি দেখতে পারে, আমি বিছনা থেকেই নামতে পারি না। তো আমার পক্ষে এখন পড়া ছাড়া কোনো উপায় নেই। সেরকম আমাদের জন্য সবথেকে মানে এখন উপায় নেই অনলাইন প্ল্যাটফর্ম ছাড়া কোনো অফলাইন প্ল্যাটফর্মে যাওয়ার। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমি এখন আড্ডা 24/7-এর ক্লাসে অতটা ডিপলি করিনি যতটা টেক্সটবুকের করেছি। টেক্সটবুকও যথেষ্ট ভালো প্ল্যাটফর্ম, আমার তো কোনো অসুবিধা হয়নি। ডেলি 5টা করে ক্লাস হয়। দেখো, যে যেটা প্রেফার করে, যার যেরকম বাজেট, সে সেরকমভাবে নিয়ে নাও, কিন্তু প্রিপারেশানটা ঠিকঠাক করে করতে হবে। তা না হলে কিন্তু তোমার সিলেকশানে চাপ আছে। প্রিপারেশানটা অবশ্যই ঠিকঠাক করে করো, যেটা সবথেকে বেশি দরকার। ঠিক আছে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, অনেক বেশি বকে ফেলেছি।